কেউ গরিব ঘরের মাইয়া বিয়ে করবেন না। কারণ কি, অনেকে মনে করতে পারেন যে গরিব ঘরের মাইয়া বিয়ে করলে সংসারে সুখ শান্তি, কি সুন্দর সাংসারিক মাইয়া হবে, এইটা মনে করে বিয়ে করবেন, জীবনে বড় পস্তাইবেন। এবং এইটা শোনার পর অনেকে বলতে পারেন, ভাই তা গরিব ঘরে মাইয়াও কি বিয়ে হবে না, ওদের বিয়ে করবে কারা? ভাই আমি এই কথা দ্বারা এইটা বুঝাতে চাচ্ছি না, বা কালকের এই স্ট্যাটাসটা দিয়ে এই কথা আমি বুঝাইতে চাইতেছি না গরিব ঘরের মাইয়া বিয়ে হবে না বা গরিব ঘরের মাইয়া আপনি বিয়ে করেন না, এইটার মিনিংস এটা না। আপনারা অনেকে ভুলভাল বুঝা আমার একটু মেসেঞ্জারে সুন্দর করে সুন্দর সুন্দর বাণী শুনাইতেছেন। আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলি। আপনি যদি অর্থবিত্ত হন এবং আপনি যদি মোটামুটি ভালো টাকা পয়সার মালিক হন এবং আপনি চিন্তা করেন যে যে না আমি একটা মেয়ে বিয়ে করব, শুধুমাত্র সাংসারিক কাজ করবে এই উদ্দেশ্যে, ভাই প্রথম দিকে এই কথাগুলো, বিয়ের আগে আগে কথাগুলো ভালো লাগবে যে না আসলে আমি আসলে সাংসারিক একটা অসহায় মেয়েকে বিয়ে করব, বা তারও তো উপকার হবে। কিন্তু আসলে এই জিনিসটা হয় না। হয় না কারণ কি জানেন? আপনি যে পরিবেশটা বড় হইছেন ছোটবেলা থেকে, প্রায় ছোটবেলা থেকে এই বিয়ে করা আগ পর্যন্ত 30 থেকে 35 বছর বা 40 বছর বা 22 বছর 25 বছর যাই হন না কেন, বড় হয়েছেন না? তা আপনার পরিবেশটা তো আলাদা। সে তো ওই পরিবেশটা পায় নাই, সে তো পাইছে ডিফারেন্ট একটা পরিবেশ। তো আপনার কালচার, আপনার পরিবারের কথাবার্তা, আপনার আত্মীয় স্বজনের কথাবার্তা, এই কথাগুলো তো ভাই সে বুঝবে না, বা সে বোঝার কথাও না। সে সবসময় মনে করবে যে তার বিষয়টা কেমন, সে তার বিষয়টা চিন্তা করে সে সবসময় কাজ করবে, তাই না? তাহলে এইটা হচ্ছে কি আপনার জন্য একটা বিপদ হয়ে যাবে। আবার অনেক গরিব ঘরের মেয়েরা হঠাৎ করে একটা বড় একটা অবস্থান পাইলে তখন আসলে তারা এসে ধরে রাখতে পারে না। মানুষের বিষয়টা হচ্ছে না, হঠাৎ যদি আপনি ধরেন আপনি এখন 5 লাখ টাকার মালিক বা 5 লাখ টাকাও নাই, আপনি হঠাৎ করে 5 কোটি টাকা পেয়ে গেছেন, তা আপনি কি করবেন দেখবেন মেন্টাল হয়ে যাবেন। বা 10 কোটি টাকা পেয়ে গেছেন, বিষয়টা এমন হয়ে যায় তখন আপনি তার আপনার অবস্থানটা ধরে, বা আপনার অবস্থাতে মেন্টালিটি সেটা সে ধরে রাখতে পারবে না। তখন আর সে ঝামেলায় পড়বে এবং আপনিও ঝামেলায় পড়বেন। তার জন্য আমি বলছিলাম যে গরিব ঘরে মেয়ে বিয়ে করবেন না। তো এখন বিয়ে করবেন কে কাকে? ধরেন আপনি মধ্যবিত্ত ঘরের লোক, আপনি ধরেন একটু সর্বোচ্চ আপনার থেকে একটু উচ্চ, নিম্ন মধ্যবিত্ত কাউকে বিয়ে করতে পারেন বা মধ্যবিত্ত কাউকে বিয়ে করতে পারেন। আপনি নিম্ন মধ্যবিত্ত আছেন, আপনার নিম্ন মধ্যবিত্ত থেকে একটু নিচে যাইতে পারেন। আপনি গরিবকে বিয়ে দেবেন, তাহলে ঝামেলাটা হবে না। কিন্তু আবার দেখেন, গরিব ঘরে একটা মেয়ে যদি বিয়ে দেন, দিন শেষে সামাজিক কিছু কালচার আছে, কৃষ্টি কালচার আছে, অনেক অনেক ধরেন সমাজে যে গরিব বাবারা আছে তারা কিন্তু ওই যে গ্রীষ্মকালীন ফল, শীতকালীন এটা, ওই যে রোজা রমজান মাস, এটা ঈদের দিন, এগুলো কিন্তু আপনারা মিটাতে পারবেন না। প্রথম দিকে মনে হবে যে না ছেলে তো কিছুই নেবে না, ছেলে তো কিছু চায় না। তাহলে এরকম বড় লোক ছেলে, অনেক টাকা পয়সা আছে, সমস্যা নাই। দিন শেষে ভাই তাদের একটু চাহিদা আছে, তারাও তো দিন শেষে তাদের একটা শ্বশুর শাশুড়ি, তাই লাগে না? তো এইগুলো আসলে দিতে পারবেন না। দিতে গেলেও আপনি যেটা দিবেন সেটা আসলে প্রতুল হবে না, কারণ তার তো আর ওই অল্প পাইয়ে তার মন ভরবে না, তার কাছে মনে হবে এটা সামান্য একটা বিষয়, তাই না? তখন আসলে জ্ঞানজাম হোক বা দুই একটা কথা হোক, এটা আপনার মেয়েরই শুনতে হবে। তাহলে এই জন্য আমি বলেছিলাম যে গরিব ঘরের মেয়েকেও বিয়ে করবেন না। আবার এই যে ধনী পরিবারের মেয়েরা আছে, অনেক গরিব ঘরে মাইয়া পোলা গো যে ভালোবাসে বিয়ে করে, তাদের ক্ষেত্রে সেম বানি ভাই। দুম করে দেয় আপনি এটা, আপনি ধনী পরিবারের আদরের দূরে আপনি বিয়ে করবেন যে একটা ম্যানেজার রে বা একটা মানে বিষয়, মানে বিষয়টা এমন বাংলা সিনেমার মতো ভাই, ওটা বাংলা সিনেমায় সম্ভব, বাস্তবে সম্ভব না। কারণ আপনি ডেইলি খরচ করেন 5,000 টাকা, বা ডেইলি খরচ করেন 500 টাকা, বা ডেইলি খরচ করেন ধরেন 2,000 টাকা। আপনি হঠাৎ করে এমন একজনকে বিয়ে করতেছেন তার মাসিক ইনকাম 15 থেকে 20 হাজার টাকা। তাহলে আপনি কেমনি চলবেন বলেন? প্রথম ওই ভালোবাসার টানে ভাই, প্রথম 1 মাস 15 দিন ভালো হবে, এটা ভালো হবে না ভাই। একটা জিনিস মাথায় রাখবেন, আমি কালকে একটা উদাহরণটা দিয়েছি স্ট্যাটাসে। যদি আপনি ফুটপাতে বৈশা কাচ্চি টেনে বিরিয়ানি খাইতে চান, সম্ভব না। আবার 70 টাকার সেলিনিটিকে যদি 500 টাকার সার্ভিস চান, সেটা আপনার সম্ভব না। তো বিষয়টা এরকমই, যে আপনার সামর্থ্য অনুযায়ী ভালো জায়গায় যাইতে হবে। আপনার ধরেন আপনি যখন আপনার দ্বারা কোরবানি দেওয়ার মতো 1 লাখ টাকা গরু কেনার সামর্থ্য আছে, আপনি কি তখন 20,000 টাকার গরু কিনে কোরবানি দেন? বা আপনি কি ছাগল কিনে কোরবানি দেন? তখন আপনি ঠিকই 1 লাখ টাকা আছে, ও আচ্ছা সবাই দিচ্ছে আমি ভালোটাই দিই, ভালোটা দেন কেন? আপনার রুচিবোধ ওইখানে ভাই। বিষয়টা আমি বুঝাতে পারছি? তা রুচির একটা ম্যাটার আছে। তা আপনি আপনার জায়গা থেকে সইরে যখন অন্য একটা জায়গায় ট্রান্সফার হবেন, মানে পৃথিবী যে চক্রে ঘোরে, এই চক্রের বাইরে দিয়ে ঘুরতে গেলে পৃথিবী একটা না একটা সমস্যায় পড়বে, তাই না? তা আপনি আপনার সার্কেলের বাইরে যখন যাবেন তখনই সমস্যা হবে। তখন যে সমস্যাগুলো হবে এই সমস্যাগুলো কাউকে বুঝাইতে পারবেন না, বলতেও পারবেন না। কিন্তু এখানে কিন্তু ওই মেয়েটারও দোষ না, না ছেলেটার দোষ। ধরেন ছেলেটা যদি গরিব ঘরের হয়, মেয়েটা যদি বড় লোক হয়, তাহলে ওই ছেলেটা যা যা করতেছে ছেলেটার দোষ না, কারণ ওর পরিবেশটা বা ওইরকমই, ওইভাবে বড় হয়েছে, স্ট্রাগল করে বড় হয়েছে, ওই 500 টাকার বাসাই বড় হয়েছে, তাই না? ও তো কিপটামি করবেই। বা ও আপনার অনেক কিছু বুঝবে না, এটাই স্বাভাবিক। আবার যখন আপনি একটা গরিব ঘরে মেয়ে বিয়ে করবেন, ভাই ও তো ওইটাই, তাই না? ওর তো পরিবেশটাই ওইরকম। তো ও তো আপনার বিষয়টা, আপনার জিনিসটা বুঝবে না। তো তখন হবে কি, আপনার মনোমালিন্য যতই দূর, আপনি যতই মানে এখনই বোঝেন না ভাই, আপনি 30 বছর বা 35 বছর বা 25 বছর 20 বছর একটা সংসার থেকে জিনিসটা আত্মস্থ করছেন, সে কি আছে আপনার 20 বছর সংসার করছে? তো এই 20 বছর সংসার করতে করতে সে তো বুড়ি হয়ে যাবে গা, বা আপনি বুড়ো হয়ে যাবেন গা, তখন বুঝলেও বা কি না বুঝলেও বা কি।
তখন তো আসলে বিষয়টা এমন একটা পজিশনে চলে যায়, তখন আপনি চাইলেও এখান থেকে বের হইতে পারবেন। তাই আমি এই কথাগুলো বলেছি। ইসলামেও এই কথাগুলো বলা আছে, কুফু মিলিয়ে বিবাহ করুন, এটা ইসলামে বলা আছে কুফু মিলিয়ে বিবাহের কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাদিসটা যদি চান আমি মেনশন করে দিব আমার পেজে, প্রথম কমেন্টসে থাকবে, সবাই দেখেন। তাই এটা আমার কথা না। অনেকেই মনে করতেন ভাই এটা মনে হয় আপনি অহংকারী হয়ে কথা বলতেছেন। ভাই ইসলাম আবেগ দিয়ে চলে না, ঠিক আছে? ইসলাম বিবেক দিয়ে চলে। অহংকার বিষয়টা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটা দিত না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো বাণী দেয় তখন সে বুঝে শুনিয়ে দেয়, তাই না? তার চাইতে তোর মহান ব্যক্তি আপনিও না, আমিও না। তা সে যখন কথাটা বলছে কথাটা রাইট, মাইনে নেবেন, ঠিক আছে? সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।